বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ছেলে সহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও মেয়ে। সকাল ৭টায় উপজেলার ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে বিপুল বগুড়া থেকে সিএনজি যোগে নারচি গ্রামে যাচ্ছিলেন। পরে বিপরীত থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চালক শুকুর আলী মারা যান। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা বিপুল ও তার ছেলের মৃত্যু হয়। রংপুরে পিকআপ এবং বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে মা ও ছেলে সহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ভোরে রংপুর ঢাকা মহাসড়কের দমদমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পিকআপের যাত্রী। পুলিশ জানায় দমদমা ব্রিজের উত্তরে মহাসড়কের ওপর মালবাহী পিকআপ ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী বালুর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। দুর্ঘটনার শিকার দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ। এদিকে সুনামগঞ্জে পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। সকালে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ সিলেট মহাসড়কের পাগলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সুনামগঞ্জ থেকে সিএনজিটি সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় পাগলা বাজার এলাকায় পৌঁছালে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিএনজি চালক ও এক যাত্রীর। এ ঘটনায় পিকআপের চালককে আটক করেছে পুলিশ। প্রত্যয় দাস, এখন।